ইনভেস্ট ইন ইয়োরসেলফ। লেখক থিয়া কেলি। আপনি যদি আজ আপনার কাছে থাকা সমস্ত টাকা হারিয়ে ফেলেন, তাহলে কি আপনি আবার শুরু করতে পারবেন? বাড়ি হারাতে পারেন, চাকরি হারাতে পারেন, ব্যবসা হারাতে পারেন, এমনকি একটি সুযোগও হারাতে পারেন। কিন্তু একটি জিনিস যদি আপনার কাছে থেকে যায়, আপনার জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস এবং শেখার ক্ষমতা, তাহলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। এই কারণেই নিজের ওপর বিনিয়োগ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমরা শেয়ারে বিনিয়োগ করি, ব্যবসায় বিনিয়োগ করি, সম্পত্তিতে বিনিয়োগ করি, কিন্তু যে মানুষটি এই সবকিছু অর্জন করবে, তার নিজের ওপর কতটা বিনিয়োগ করি? থিয়া কেলি এর ইনভেস্ট ইন ইয়োরসেলফ আমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরে। নিজেকে উন্নত করা কোনো বিলাসিতা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস, ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের ওপর বিনিয়োগ করে নিজের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করা যায়। এক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হল আপনি নিজে। আপনার কাছে হয়তো একটি চাকরি আছে, হয়তো ব্যবসা আছে, হয়তো একটি নির্দিষ্ট দক্ষতা আছে, কিন্তু এগুলোর পেছনে যে মানুষটি রয়েছে, সেটি আপনি। তাই নিজের উন্নতি থেমে গেলে আপনার ভবিষ্যতের সম্ভাবনাও ধীরে ধীরে সীমিত হয়ে যায়। একজন মানুষ যদি প্রতিদিন নতুন কিছু শেখে, নিজের দুর্বলতা কমায় এবং নিজের শক্তি বাড়ায়, তাহলে তার ভ্যালু সময়ের সঙ্গে বাড়তে থাকে। অন্যদিকে যে ব্যক্তি বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তার চারপাশের পৃথিবী এগিয়ে গেলেও সে পিছিয়ে পড়তে পারে। তাই প্রথম শিক্ষা, নিজেকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে দেখুন। 2, এডুকেশন শেষ নয়, লার্নিং চলতেই থাকবে। অনেকে মনে করে স্কুল শেষ, কলেজ শেষ, বিশ্ববিদ্যালয় শেষ, তারপর পড়াশোনাও শেষ, কিন্তু বাস্তব জীবনে শেখা কখনো শেষ হয় না। নতুন টেকনোলজি আসছে, নতুন বিজনেস মডেল তৈরি হচ্ছে, নতুন কাজের পদ্ধতি তৈরি হচ্ছে, নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। তাই আজ যে দক্ষতা আপনাকে মূল্যবান করে তুলেছে, কয়েক বছর পর সেটি হয়তো যথেষ্ট নাও হতে পারে। নিজেকে ভ্যালুয়েবল রাখতে হলে আপনাকেও পরিবর্তিত হতে হবে। প্রতিদিন কিছু পড়ুন, নতুন কিছু শিখুন, প্রশ্ন করুন, অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখুন, নিজের ভুল বিশ্লেষণ করুন, কারণ লার্নিং ইজ অ্যান ইনভেস্টমেন্ট দ্যাট কিপস পেইং ইউ ব্যাক। 3, স্কিল এ বিনিয়োগ করুন। শুধু মোটিভেশন শুনে জীবন বদলে যায় না, দক্ষতা তৈরি করতে হয়। আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, কোন দক্ষতার জন্য মানুষ আমাকে বেশি মূল্য দিতে পারে? কমিউনিকেশন, সেলস, লিডারশিপ, টেকনোলজি, রাইটিং, প্রবলেম সলভিং, ম্যানেজমেন্ট। যে দক্ষতা মানুষের বাস্তব সমস্যার সমাধান করতে পারে, সেই দক্ষতার মূল্যও বাড়ে। তাই শুধু বেশি কাজ করার পরিবর্তে মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আরও ভ্যালুয়েবল হয়ে উঠছি? 4, কমিউনিকেশন স্কিল এর ওপর বিনিয়োগ। আপনার জ্ঞান যতই বেশি হোক, আপনি যদি সেটা অন্যকে পরিষ্কারভাবে বোঝাতে না পারেন, তাহলে সেই জ্ঞানের প্রভাব সীমিত হয়ে যেতে পারে। ভালো কমিউনিকেশন মানে শুধু সুন্দরভাবে কথা বলা নয়, এর মধ্যে রয়েছে মন দিয়ে শোনা, সঠিক প্রশ্ন করা, সহজভাবে নিজের কথা বোঝানো, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা এবং পরিস্থিতি অনুযায়ী নিজের ভাষা পরিবর্তন করা। চাকরির ইন্টারভিউ থেকে বিজনেস মিটিং, পরিবার থেকে লিডারশিপ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই কমিউনিকেশন আপনার সুযোগ বাড়াতে পারে। তাই নিজের কথা বলার দক্ষতায় বিনিয়োগ করুন। 5, নিজের কনফিডেন্স তৈরি করুন। অনেক মানুষ দক্ষতা অর্জন করার আগেই নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে। আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নেই, অন্যরা আমার চেয়ে ভালো। এই চিন্তাগুলো আপনাকে কাজ শুরু করার আগেই থামিয়ে দিতে পারে। কিন্তু আত্মবিশ্বাস শুধু পজিটিভ থিঙ্কিং থেকে আসে না, কনফিডেন্স গ্রোজ থ্রু অ্যাকশন। আপনি যখন একটি কঠিন কাজ করেন, একটি ভুল থেকে শেখেন, একটি নতুন দক্ষতা অর্জন করেন, নিজের ভয়কে অতিক্রম করেন, তখন নিজের ওপর বিশ্বাস বাড়ে। তাই কনফিডেন্স এর জন্য অপেক্ষা করবেন না, কাজ শুরু করুন, কনফিডেন্স ধীরে ধীরে তৈরি হবে। 6, আপনার সময়ও বিনিয়োগ করুন।
টাকা হারালে আবার উপার্জন করা সম্ভব, কিন্তু হারানো সময় ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই নিজের সময় কোথায় যাচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যদি এমন কাজে চলে যায় যা আপনার জীবনকে এগিয়ে নিচ্ছে না, তাহলে আপনার ভবিষ্যতের বিনিয়োগ কমে যাচ্ছে। আপনার দিনের কিছু সময় রাখুন, শেখার জন্য, চিন্তা করার জন্য, দক্ষতা বাড়ানোর জন্য, শরীর ও মনকে ভালো রাখার জন্য, এবং নিজের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর জন্য। কারণ আপনার ক্যালেন্ডার অনেক সময় আপনার প্রায়োরিটিজ এর আসল ছবি দেখায়। 7. নিজের শরীর ও মনের যত্ন নিন। নিজের ওপর বিনিয়োগ মানে শুধু বই পড়া বা নতুন স্কিল শেখা নয়। আপনার শরীরও আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট। ঘুমের অভ্যাস, ব্যায়াম, সঠিক খাবার, বিশ্রাম, মানসিক চাপ সামলানো, এসব উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে আপনার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে চান, তাহলে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করার মতো শক্তিও ধরে রাখতে হবে। তাই নিজের হেলথ কে এক্সপেন্স হিসেবে নয়, ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন। 8. নিজের ক্যারিয়ার এর দায়িত্ব নিন। অনেক মানুষ আশা করে কেউ এসে তাদের ক্যারিয়ার তৈরি করে দেবে, কোম্পানি প্রমোশন দেবে, কেউ সুযোগ এনে দেবে, কেউ তাদের স্কিল শেখাবে। কিন্তু নিজের ক্যারিয়ার এর সবচেয়ে বড় দায়িত্ব শেষ পর্যন্ত নিজেরই। নিজেকে প্রশ্ন করুন, আমি পরবর্তী ধাপে যেতে চাইলে কি শিখতে হবে? কোন স্কিল আমার ভ্যালু বাড়াবে? আমার বর্তমান কাজ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি এমন কাজ করছি যা আমার ভবিষ্যৎ লক্ষ্যকে সমর্থন করে? এই প্রশ্নগুলো আপনাকে ক্যারিয়ার নিয়ে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 9. নেটওয়ার্ক এবং মেন্টর তৈরি করুন। নিজেকে উন্নত করার একটি দ্রুত পথ হল সঠিক মানুষের কাছ থেকে শেখা। আপনার চেয়ে বেশি অভিজ্ঞ কাউকে খুঁজুন, আর কাজ লক্ষ্য করুন, প্রশ্ন করুন, ভুল থেকে শিখুন, নিজের নেটওয়ার্ক তৈরি করুন। কিন্তু নেটওয়ার্কিং মানে শুধু মানুষের কাছ থেকে কিছু নেওয়া নয়। আপনিও অন্যকে ভ্যালু দিন, সহায়তা করুন, জ্ঞান ভাগ করুন, সৎ সম্পর্ক তৈরি করুন। কারণ শক্তিশালী নেটওয়ার্ক শুধু সুযোগ তৈরি করে না, আপনার চিন্তার পরিধিও বড় করে। 10. নিজের দুর্বলতায় বিনিয়োগ করুন। আমরা সাধারণত যে জিনিসে ভালো সেটাই করতে পছন্দ করি, কিন্তু উন্নতির সবচেয়ে বড় সুযোগ অনেক সময় লুকিয়ে থাকে আমাদের দুর্বলতার মধ্যে। আপনি যদি কমিউনিকেশন এ দুর্বল হন, প্র্যাকটিস করুন। যদি ডিসিপ্লিন কম থাকে, ছোট রুটিন তৈরি করুন। যদি টাইম ম্যানেজমেন্ট দুর্বল হয়, নিজের সময় ট্র্যাক করুন। যদি পাবলিক স্পিকিং এ ভয় থাকে, ছোট অডিয়েন্স এর সামনে কথা বলা শুরু করুন। নিজের দুর্বলতাকে লুকানোর পরিবর্তে একটি উন্নয়নের প্রজেক্ট হিসেবে দেখুন। 11. ফেইলিয়ার এর ওপরও বিনিয়োগ করুন। ব্যর্থতা সবসময় ক্ষতি নয়, কখনো কখনো এটি সবচেয়ে দামি শিক্ষা। আপনি একটি ব্যবসায় ব্যর্থ হতে পারেন, ইন্টারভিউ এ রিজেক্টেড হতে পারেন, কোনো প্রজেক্ট নষ্ট হতে পারে, কোনো পরিকল্পনা কাজ নাও করতে পারে। কিন্তু প্রতিটি ব্যর্থতার পর যদি আপনি প্রশ্ন করেন, আমি কি শিখলাম, তাহলে সেই ব্যর্থতা ভবিষ্যতের সাফল্যের অংশ হয়ে যায়। সফল মানুষ ব্যর্থ হয় না, এটা সত্য নয়, বরং অনেক সফল মানুষ ব্যর্থতার পর দ্রুত শেখে এবং আবার এগিয়ে যায়। 12. নিজের ভবিষ্যৎ সংস্করণে বিনিয়োগ করুন। আজকের আপনি এবং 5 বছর পরের আপনি একই মানুষ হওয়ার প্রয়োজন নেই। আপনি আরও জ্ঞানী হতে পারেন, আরও দক্ষ হতে পারেন, আরও আত্মবিশ্বাসী হতে পারেন, আরও ডিসিপ্লিনড হতে পারেন, আরও ভালো কমিউনিকেটর হতে পারেন। কিন্তু সেই ভবিষ্যৎ সংস্করণটি নিজে থেকে তৈরি হবে না। আজ আপনাকে তার জন্য বিনিয়োগ করতে হবে। আজকের 1 ঘন্টা শেখা, আজকের একটি ভালো বই, আজকের একটি নতুন স্কিল, আজকের একটি কঠিন সিদ্ধান্ত হয়তো ভবিষ্যতের আপনার জীবনকে সম্পূর্ণ অন্য জায়গায় নিয়ে যাবে। ইনভেস্ট ইন ইয়োরসেলফ এর মূল শিক্ষা। নিজের ওপর বিনিয়োগ মানে শুধু টাকা খরচ করা নয়, এটি হল নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা, জ্ঞান বাড়ানো, দক্ষতা তৈরি করা, স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া, আত্মবিশ্বাস তৈরি করা, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, নিজের দুর্বলতা নিয়ে কাজ করা এবং নিজের ভবিষ্যতের জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া। মনে রাখবেন, আপনি যত বেশি মূল্যবান হয়ে উঠবেন, আপনার সুযোগের পরিধিও তত বড় হতে পারে। আমার ব্যক্তিগত সাজেশন বা শেষ কথা,
একদিন আপনার কাছে হয়তো অনেক টাকা থাকবে, হয়তো বড় বাড়ি থাকবে, হয়তো একটি সফল ব্যবসা থাকবে, কিন্তু এগুলো ধরে রাখার ক্ষমতা কোথা থেকে আসবে? আপনার জ্ঞান থেকে, আপনার দক্ষতা থেকে, আপনার চরিত্র থেকে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে। তাই আজ থেকেই নিজের ওপর বিনিয়োগ শুরু করুন। অন্যরা আপনাকে সুযোগ দেবে কিনা সেটার অপেক্ষা করবেন না। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সুযোগ এলে আপনি প্রস্তুত থাকেন। কারণ সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো এমন ইনভেস্টমেন্ট যার রিটার্ন শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়, আপনার পুরো জীবনে দেখা যায়। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আই উইল ইনভেস্ট ইন মাইসেলফ। আর এমন আরও বিশ্বখ্যাত বইয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা, সহজ বাংলা সারাংশ এবং জীবন বদলে দেওয়া ধারণাগুলো নিয়মিত শুনতে এখনই বুকস হিডেন হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। কারণ মনে রাখবেন, আপনি নিজের ওপর যত কম বিনিয়োগ করবেন, পৃথিবীও তত কম আপনাকে মূল্য দেবে। কিন্তু যেদিন আপনি নিজের জ্ঞান, দক্ষতা, চরিত্র আর আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে শুরু করবেন, সেদিন থেকে আপনার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। নিজেকে ছোট করে বাঁচবেন না, নিজেকে তৈরি করুন। কারণ আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজেই। ধন্যবাদ।